দেখো আমার সেই চুরি করে আনা পটল গাছগুলো, এগুলো হয়ে গেছে, এগুলো আর নষ্ট হবে না, এগুলো হয়ে যাবে। আর এখানে দেখো ভুট্টার বীজ দিয়েছিলাম, সেটা ভালোই অনেকটা সুন্দরভাবে জার্মিনেশন হয়েছে। আর এইদিকে আমি আরও দিয়েছিলাম যেগুলো পাখিতে খেয়ে ফেলেছিল, পরে আবার দিয়েছি। এই দেখো এগুলো উঠেছে, দেখেছো? এগুলো আমি পরে দিয়েছিলাম, এগুলো উঠেছে। এই যে এখানে, আর এখানে একটা আলু গাছের মধ্যে আমি একটা করলা গাছ লাগিয়ে দিয়েছিলাম, এটাও হয়ে যাবে মনে হচ্ছে। আর এখানে দেখো কিছু বেড আমি রেডি করে রেখেছি। এখানে হচ্ছে সমস্তটার মধ্যে চা পাতার পাতা ঝাড় দিয়ে এনে এখানে দেওয়া আছে। আর হচ্ছে আমি তার উপরে অল্প করে কিচেন তোমার হচ্ছে সবজি চোচাগুলো দিয়ে দিয়েছি। আর এগুলোতে রেডি করে রেখেছি, এখন দেখা যাক এগুলোতে চারাগুলোও রেডি হচ্ছে, ওগুলো দিয়ে দেবো কিছুদিন, বেডগুলো বানানো থাক। আর এখানে যে আলু গাছগুলো দিয়েছিলাম, এগুলো এখন বেশ ভালোই গ্রোথ নিয়েছে, আস্তে আস্তে করে ভালোই হচ্ছে। আর এখানে যে লাল শাকগুলো দিয়েছিলাম, এগুলো কিছু তো পাখি খেয়েছে আর কিছু হচ্ছে আস্তে আস্তে। আর এখানে একটা দেখো টমেটোর চারা আপনি থেকেই উঠেছে। এই যে এখানে এগুলো হচ্ছে, পাতাগুলো না সব খেয়ে ফেলেছিল, আস্তে আস্তে আবার এগুলো মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। আর ওখানে আমি সব চারা ফেলেছি, চারাগুলো উঠছে। আর এখানে হচ্ছে এটা ক্যাট হয়ে গেছে, ক্যাটা লেগে গেছে, হয়তো সার বেশি হয়েছে না কি হয়েছে। যাক, প্রথম তো এগুলো একটু জানারও বিষয় থাকে, তার জন্য এটা আমার একটু ক্যাটা লেগে গেছে। কী কারণে হয়েছে বলতে পারছি না, তবে হয়েছে। আর এইদিকে তো এই যে পাখি দেখতেই পাচ্ছ, পাতাগুলো সব খেয়ে গেছে এইদিকের এই পাতাগুলো, তবু মাঝখান থেকে আরেকটা করে পাতা বেরিয়েছে। আর এখানে দেখো ডাটা গাছগুলো দিয়েছিলাম, এই যে দেখো হয়ে পচে মরে যাচ্ছে। কারণটা কি আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই দেখো কত হয়েছিল, কিন্তু এই যে পচে পড়ে যাচ্ছে। সার বেশি হয়েছে কিনা সেটাই আমার মনে হচ্ছে, যে সারটাই বেশি হয়ে গেছে, হয়তো কারেন্ট সার তো, যার জন্য হয়তো এমন হয়েছে। আর এখানে পাট শাকগুলো মোটামুটি এখন মাঝখান থেকে একটা করে পাতা বের হচ্ছে, এগুলো হয়তো হয়ে যেতে পারে, কিন্তু তবুও অনেক রয়েছে যেগুলো পচে যাচ্ছে। আর কেন হচ্ছে এরকম আমি তো বুঝতেই পারছি না, কিন্তু মনে হচ্ছে সার বেশির জন্য। আর পাট শাক তো এখন সিজন নয়, যার জন্য সব হবে না, কিছু যদি হয়। আর এখানে ধনে পাতাগুলো বেশ ভালোই বড় হয়েছে, এগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। এখানে কিছু পালনও দেওয়া আছে, যাই হোক আস্তে ধীরে। তো এখানে একটা বটবটির গাছ হয়েছিল, সেটা পাখি একদম পাতাগুলোকে একদম মুড়ো করে খেয়ে নিয়েছে। এটার থেকেও দেখো খেয়েছে, এটা খায়নি, এটা বেশ ভালোই হয়েছে। আর এটাও খেয়েছে, এটা তো একদম খেয়ে মুড়ো করে দিয়েছে। আর এখানে দেখো এটাও পাতা খেয়েছিল, কিন্তু আবার হচ্ছে। আর এখানে একটা ফুলকপি আমি বীজ করার জন্য রেখেছিলাম, সেটাকেও খেয়ে শেষ করে দিয়েছে। আর এটা দেখতে পাচ্ছ, এটা দুধ কচু লাগিয়েছিলাম, এটা তো এখন সিজন না, গরম পড়লে এগুলো হবে, যেহেতু গোড়াটা আছে, গরম পড়লে এগুলো ঠিক হয়ে যাবে। আর এখানেও আমি দিয়েছিলাম হচ্ছে শশা, যেটা এখানে হয়েছিল কিছু সেগুলো পাখিতে খেয়ে ফেলেছে। আবার নতুন করে বীজ দিয়েছি, বীজগুলো জার্মিনেশন হলে এবার একদম পুরো ঢেকে রেখে দেবো। আর এখানে হচ্ছে একটা চাল কুমড়ো দিয়েছিলাম, হচ্ছে ধীরে ধীরে আস্তে আস্তে। আর এটা সম্ভবত ওই কি বলে ওটাকে, তরমুজের মতনই হয়, কিন্তু ছোট হয়, সাদা রঙের। কি যে নামটা ঠিক ভুলে গেছি আমি। তো এটার মধ্যেও 3টে বীজ দিয়েছিলাম, দুটো ভালো মতোই হয়েছে, আর একটা একদম এরকম হয়ে গেছে। আর এখানে দেখো, এখানে একটা হচ্ছে মিষ্টি কুমড়োর গাছ হয়েছে, এটা আপনি থেকেই হয়েছে, যেহেতু বীজ
এখানে চোচাগুলো দেওয়া থাকে। তো এটাও আপনি থেকে হয়েছে, গাছের চেহারাটা বেশ ভালোই হয়েছে, খারাপ হয়নি। আর এটাকেও দেখো, এখানেও একাই হয়েছে, এটাও চেহারাটা বেশ ভালোই হয়েছে। এটা হচ্ছে আমার আমড়া গাছ, যেটা জলের অভাব, আমি বাড়িতে ছিলাম না বলে জলের অভাবে একদম শুকিয়ে গেছিলো। তো আমি তাও এটা রেখে দিয়েছি, যেহেতু ছোটো একটা ডাল বেরিয়েছে, তার পাশ দিয়ে এটা হয়েছে। আর এখানে আমি দিয়েছি হচ্ছে বাঁধাকপি, যেগুলো হচ্ছে ধীরে ধীরে। আর এগুলো আমি মোট কথা বীজ করার জন্যই এনেছি, কারণ সিজন তো প্রায় শেষ, যদি হয় বীজের জন্য রেখে দেবো। আর এখানে দিয়ে এসেছে ফুলকপি, এটাও দেখো, দেখেছো কীভাবে মুচড়ে খেয়ে গেছে, তাহলে মাথাটা কার গরম না হয়। তো এখানে এই ফুলকপিগুলো যদি হয় এখানে, তবু আমি এখান থেকে বীজ রেখে দেবো, বীজের জন্য রেখে দেবো। আর এখানে দেখতে পাচ্ছ ওলকপি, আমি এখানে অনেকগুলো একসাথে দিয়েছি, তখন কোনো জায়গা ছিল না বলে অনেকগুলো একসাথে দিয়েছি। আর এখানে দেখো এটা ওলকপিগুলো, এখান থেকেও আমি এগুলো সব মোটামুটি বীজের জন্যই রেখেছি, যাতে করে আমি এখান থেকে বীজ করতে পারি। আর এখানে হচ্ছে বেগুনের চারাগুলো, এতদিনে মোটামুটি ঘাস সোজা করে এরা দাঁড়াতে পারছে। তো হোক আস্তে ধীরে, আমার অত তাড়াহুড়ো নেই, ধীরে ধীরে এরা আস্তে আস্তে হোক। আর এখানে দিয়েছিলাম হচ্ছে ভুট্টা, এখানে একটা, এটাও পাখি খেয়ে ফেলেছিল, তবুও সাইড থেকে আবার নতুন করে পাতা গজিয়ে এটা হচ্ছে। আর এটা খেতে পারিনি, এটা ভালোই হয়েছে। আর এখানে পালনগুলো আমি উঠিয়ে নিয়েছিলাম, আবার মোটামুটি হয়েছে। আর বাকিগুলো তো পাখি, এই যে দেখতে পাচ্ছ কীভাবে খেয়েছে পাখিতে। আর এগুলো হচ্ছে, আর এগুলো আমি আর এখন উঠাবো না, কারণ এটাতে শীষ পালন করবো, আর এটা থেকে বীজও আমি রাখবো, যার জন্য এটা আর আমি এখন খাবো না, বড় হতে দেবো। আর এখানে দেখো যে টমেটোর চারা, বেগুনের চারা, তারপরে হচ্ছে এগুলো লাগিয়েছিলাম, এগুলো বেশ ভালোভাবেই হচ্ছে। আর এই দুটোতে যে বীজ দিয়েছিলাম তার থেকে একটাও জার্মিনেশন হয়নি,